ভিসি স্যার বলে দিক উনি মারা গিয়েছেন, উনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করব। প্রয়োজন আজকে উনার জানাজাটা আমরা এখানে পড়ে ফেলতাম। ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে এই ভিসির বাড়িতে যখন এগুলো হচ্ছে তার প্রোটেকশনে তাদের সবারই এই জায়গা থেকে আসলে পদত্যাগ করা উচিত, এই জায়গা থেকে চিরদিনের জন্য সরে যাওয়া উচিত। রোহিঙ্গা নিধন চালাচ্ছে, এই ক্ষোভগুলো জমা হবে এবং এক সময় গিয়ে উদ্গীরণ হবে, তার জন্য এই বাংলাদেশকে ভুগতে হবে। আমরা এখানে এই জায়গায় করেছি, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে। আপনারা সবাই নিজের চোখে দেখেছেন তারা পিছন থেকে আমাদেরকে গ্রেনেড ছুঁড়েছে, পিছন থেকে ককটেল ছুঁড়েছে, পিছন থেকে তারা টিয়ার গ্যাস ছুঁড়েছে, এখন তারা হলের ভিতরে গিয়ে বুলেট ছুটছে। এগুলোর কারণ কি? তারা তো ইচ্ছা করে এই পরিস্থিতিগুলোকে অস্থিতিশীল করছে। মানে এই দমন পীড়ন দিয়ে একটা জাতি, একটা দেশের তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়? এই ক্ষোভ আপনি আটকে রাখতে পারবেন? এই রাগ এগুলোকে আটকে রাখতে পারবেন? কতদিন এগুলো রাখা সম্ভব? যেদিন এই ক্ষোভগুলোর একবার উদ্গীরণ হবে, বিশ্বাস করুন এই পুরো দেশটাই ভস্ম হয়ে যাবে এই জায়গাগুলোতে। আমি শুধু বলতে চাই, ছাত্র সমাজ যেই একটি যৌক্তিক দাবি করেছিল, পুরো বাংলাদেশের মানুষ মনে করে যৌক্তিক দাবি। আপনার যদি মনে হয় যে এখানে সংশোধনের জায়গা রয়েছে আমাদের, আপনি বলুন, আমাদের নিয়ে বসুন, সংশোধন করুন, এরপরে এটি আইন পাশ করুন। তা না করে আমাদের সাথে ফর্মালি একবারও যোগাযোগের চেষ্টা না করে আমাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে তাদের যদি ন্যূনতম শরীরে একটা মেরুদণ্ড থাকে, ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাহলে এই ভিসির বাড়িতে যখন এগুলো হচ্ছে তার প্রোটেকশনে তাদের সবারই এই জায়গা থেকে আসলে পদত্যাগ করা উচিত, এই জায়গা থেকে চিরদিনের জন্য সরে যাওয়া উচিত। মানে একটা স্বাধীন দেশে একটা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছে, সেখানে কি কোনোদিন এটা হওয়া উচিত ছিল? আমার ভাইদেরকে 6 থেকে 7 জন ভাইদেরকে গুলি করে মারা হয়েছে। আপনি বলুন একটা স্বাধীন দেশে কোনদিন সম্ভব? আপনার যদি আমার দাবি যৌক্তিক না মনে হয়, আপনি বুঝান যে কেন যৌক্তিক না। আপনার আমাকে এটা বুঝাইতে হবে, আপনার কনভিন্স করতে হবে, তাহলে আমি ছেড়ে দিব। যদি না পারেন তাহলে আমার এটা মেনে নিন। না মেনে আপনি গুলি করছেন, কি মনে করছেন এটা শেষ হয়ে যাবে? কোনোদিনও শেষ হবে না। এই ক্ষোভগুলো জমা হবে এবং এক সময় গিয়ে উদ্গীরণ হবে, তার জন্য এই বাংলাদেশকে ভুগতে হবে। সাংবাদিকরা সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। আমাদের এটা যৌক্তিক আন্দোলনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমরা ফিরে যাচ্ছিলাম, আমাদের পিছন থেকে আমাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, হ্যান্ড গ্রেনেড, ফাঁকাগুলি আমাদেরকে ছুঁড়েছে, যেন রোহিঙ্গা নিধন চালাচ্ছে। এমন একটি বর্বর মধ্যযুগীয় কাঁধে আমাদেরকে রোহিঙ্গা নিধন চালাচ্ছে ভিসি স্যারের বাসার সামনে। ভিসি স্যার বলে দিক উনি মারা গিয়েছেন, উনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করব। প্রয়োজন আজকে উনার জানাজাটা আমরা এখানে পড়ে ফেলতাম। বিশ্ববিদ্যালয়ে এসে আমাদেরকে হলে ঢুকে ঢুকে পুলিশ দিয়ে ছাত্র নির্যাতন চালাচ্ছে। এই ধরনের নির্মম মধ্যযুগীয় নির্যাতনের কোনো ধরনের এক্সাম্পল মনে হয় না কোনোদিন ইতিহাসে ছিল এবং আছে বা পরবর্তীতে থাকবে।